হরে কৃষ্ণ। মানুষ ছোট হোক বা বড় হোক, রাজা হোক বা দরিদ্র, সমস্ত মানুষের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। সমস্ত মানুষের কাছে তার প্রশংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে খুব প্রসন্ন হয় যদি আপনি তার প্রশংসা করেন, কিন্তু আপনি যদি তাকে এটা বলেন যে এটা তোমার ভুল ছিল, তোমার কিছু খামতি ছিল, তখন সেটা সে মানতে রাজি থাকে না। সব মানুষ এটা শুনতে পছন্দ করে যে সে যেটা করছে সেটাই সর্বোত্তম। এবার আপনাকে একটা কথা বলবো, এ কথা নিন্দা, এ হলো প্রশংসা, আর এই হলো সত্য, যা সবার থেকে উচ্চ স্থায়ী। সেই জন্য মানুষ আয়না দেখে, আয়না তাকে তার সৌন্দর্য দেখায় না, তাকে দেখায় যা সত্য, যাতে মানুষ আরো সুন্দর হওয়ার চেষ্টা করতে থাকে। তাই আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ, সত্যকে জানায়। জন্য জীবনে নিন্দুকেরও মাহাত্ম্য প্রশংসকের মাহাত্ম্যের থেকে অনেক বেশি। কেন? কারণ তারা আপনাকে আপনার খামতি দেখায়, আপনার ভুলগুলো আপনাকে একটা সুযোগ দেয় নিজেকে শুধরে নিতে, নিজেকে আরো শ্রেষ্ঠ করে তুলতে। যা প্রশংসা করতে পারে না, তাই জীবনে যদি কখনো নিন্দা করা হয়, তাকে ভালোবেসে গ্রহণ করুন, ধন্যারূপে গ্রহণ করুন। যদি নিজেকে কোনো শিক্ষা দেওয়া সম্ভব হয়, তাহলে অবশ্যই দিন। দেখবেন মনে প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যিনি পথ দেখান আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আবশ্যক, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মানুষ মনে করেন যে গুরুত্ব কোনো প্রয়োজন নেই, কারণ এই সমগ্র জ্ঞান মানুষের অন্তরে নিহিত রয়েছে। এবার প্রশ্ন এটাই, যদি সমস্ত জ্ঞান মানুষের অন্তরে নিহিত থাকে, তাহলে গুরু কি প্রয়োজন? আর যারা আজ পর্যন্ত গুরুকে মেনে এসেছেন, তারা কি অনুচিত করছেন? এর উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণ দ্বারা। একটা কাঠ বা যা জ্বলনশীল, জ্বলনের উর্জা তার অন্তরে নিহিত রয়েছে, কিন্তু তার জ্বলনের জন্য বাহিরে থেকে একটা অনুঘটকের প্রয়োজন হয়। এই অনুঘটকই হলেন আপনার গুরু। উত্তাপ যা একটা কাঠকে জ্বালাতে পারে, সেই উত্তাপ হলো গুরুর প্রচেষ্টা। যদি সেই গুরুরই না থাকে, তার প্রচেষ্টায় না থাকে, তাহলে সেই সমস্ত জ্ঞান যা মানুষের অন্তরে নিহিত, তা ব্যর্থ হয়ে যাবে। যদি আপনার সাথে আপনার গুরু থাকেন, আপনার পথ প্রদর্শন করেন, আপনার অন্তরের জ্ঞানকে বাহিরে নিয়ে আসতে পারেন, তাহলে তাকে সম্মান করুন আর আমার সাথে ভালো বেশে বলুন, রাধা রাধা। মানুষ যখন শক্তি লাভ করে, তখন সে নিজেকে বলশালী মনে করেন। শক্তি লাভ করলেই তার মধ্যে অহংকার চলে আসে, অভিমান চলে আসে। তার কারণ হলো সে একটা সহজ কথা বুঝতেই পারে না। এই সব যা হচ্ছে সময়ের জন্য হচ্ছে, সময়ের থেকে বেশি বলশালী আর কেউ নেই। এই সময়ের জন্য রাবণ ভক্তি
দ্বারা কৈলাস পর্বত তুলে নিয়েছিলেন। আবার সেই সময়ের জন্য সেই কারণে রাবণকে বধ হতে হলো। তার সাথে রাক্ষস কুলও ধ্বংস হয়েছিল এবং লঙ্কাও বিস্ফোরণ হয়েছিল। দেখতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় সেটা হলো জীবন, কিন্তু তার মধ্যেও যা সময় আসে কোনো কারণেই আসে, সেই সময় আমরা যাপন করি করে কিছু শিখতে পারি। তাই আজ যে সময় আপনার হাতের কাছে আছে তাকে মুষ্টি বন্ধ করে রাখুন, তাকে সামলে রাখুন, তাতে সংযত করে রাখুন, অনুভব কিছু শিখুন, তাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবেন না। আর এটা জেনে রাখুন যে ভবিষ্যতে যা কিছু হতে পারে, তা কিছু হতে চলছে, সেটা না আপনি জানেন আর না তা আপনার বশে রয়েছে। সেই জন্য আজ অহংকার বা অভিমান করে নিজেকে ভবিষ্যতের ক্ষতি করবেন না, সেই অনর্থ ঘটাবেন না। এটাই হলো সময়ের অর্থ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের জীবনে অত্যন্ত আবশ্যক। এটা আমাদের জীবনে, কিন্তু এই ঠিকটা কতটা হওয়া উচিত, অর্থাৎ এই পরিকল্পনা সম্পর্কে কতটা চিন্তা করা উচিত, কতটা ভবিষ্যতের বিষয়ে চিন্তা করা উচিত। এবার দূরদর্শিতা অত্যন্ত বিশিষ্ট গুণ মানব জীবনে, কিন্তু দূরদর্শিতার একটা মগ্ন হওয়া উচিত নয় যে কাছের জিনিসগুলোই নজরে না পড়ে। আজকের কথা বাদ দিয়ে শুধুই ভবিষ্যতে নিয়ে চিন্তা করা অনুচিত। এবার দেখুন, পরিকল্পনা করুন, কিন্তু তার থেকে বেশি উপভোগ করুন। এই মুহূর্ত সম্পর্কে অবগত নয়, কিন্তু ভবিষ্যতের কথা আমরা চিন্তা করতে থাকি। আমি এটা অনুভব করতে চাই, ওইটা অনুভব করতে চাই, এই আনন্দ প্রাপ্ত করতে চাই, এটা অনুচিত। পরিকল্পনা করুন, সংযত করুন, কিন্তু আজকে বর্তমানকে মুহূর্তকে জীবনে বাস্তবিক আনন্দ এটা আর জীবন থেকে সব থেকে শ্রেষ্ঠ পথও এটা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিপদ আপদ আপনাকে সমস্ত রাখতে পারে, কিন্তু এই বিপদে প্রত্যেকের জীবনে কোনো না কোনো কারণে থাকে। এটা আপনাকে দেখায় যে আপনার মধ্যে কি খামৃত রয়েছে, কেন রয়েছে। এই বিপদ হলো সেই মাধ্যম যার দ্বারা আপনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিকে পরিবর্তন করতে পারেন। একটা ফুল দিকে তাকান, একটা ফুল তার বুকে যখন একটা সূচ বেঁধে ওপার ওপার হয়ে যায়, শুধু তখনই আমাদের প্রভুর জন্য ফুলের তৈরি করা যায়। সেই জন্য কখনো বিপদকে ভয় পাবেন না, তার থেকে দূরে পালাবেন না, একে স্বাগত জানানোর বোঝার চেষ্টা করুন।